আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার প্রথম দিন সৌদি আরবের জীবন, আজকে থেকে আমার জীবন শুরু হয়ে গেল সৌদি প্রবাসী হিসেবে। তো আমি আসছি সৌদি আরবে ফ্রি ভিসায়। তো আসলে অনেকে ফ্রি ভিসায় আসতে চান, তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে ফ্রি ভিসায় আপনারা আসতে পারেন যদি আপনাদের পরিচিত কেউ থাকে। কেননা হচ্ছে ফ্রি ভিসা এমন একটি ভিসা যেখানে আপনার আপন বলতে এই প্রবাস জীবনে কেউ থাকে না। অর্থাৎ আপনি যদি ফ্রি ভিসায় আসেন, আসার পরে আপনার নিজের পথ নিজেকে খুঁজে বের করতে হবে। আপনার নিজের জীবনযাত্রা, জীবন যুদ্ধটা নিজেকেই শুরু করতে হবে। এর জন্যে আপনি তো প্রবাসে এসে সব কিছু চিনবেন না, কোনো কিছু চিনতে পারবেন না। এই প্রবাসে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোন রাস্তায় হাঁটবেন, আপনি ভাষা পারেন না। সেক্ষেত্রে আপনাকে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন? এর জন্য আপনাকে অবশ্যই কোনো একটা গাইডলাইন প্রয়োজন হবে। এর জন্য আপনি যদি পরিচিত কেউ থাকে এই দূর প্রবাসে, সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসলে আপনার জন্য ভালো হতে পারে। আর যদি না হয় তাহলে সেটা বেড লাক। তো আমি এই যে আসছি ফ্রি ভিসায়, আজকে থেকে আমার প্রথম জীবন শুরু। আমি এই যে দাঁত ব্রাশ করব সকালবেলায়। তো আমি মূলত আসছি আমার চাচার কাছে। তো আমার চাচার কাছ থেকে আবার তার যে বন্ধু-বান্ধব আছে সেইখানে আমাকে ট্রান্সফার করে দিয়েছে। আমি সেখানে কিন্তু আজকের আমি আজকে রাতটা কাটিয়েছি। তো এই যে দেখেন, এখানে আসলে দূর প্রবাসে শুধু লিঙ্ক প্রয়োজন, আর কিছু না। শুধু লিঙ্ক, আপনার লিঙ্ক যত বেশি হবে, বড় হবে, লিঙ্ক যত ভালো হবে, আপনার লাইফটা তত ভালো হবে। সেটাই, ঠিক আছে? এখন এই যে দেখেন, আমি আসছি প্রথমে আমার চাচার কাছ থেকে চলে এসেছি তার যে বন্ধু-বান্ধব আছে তাদের কাছে। এখানে আমি আসি, এক রাত ছিলাম। তো এখান থেকে আমি কিন্তু আজকে ২ দিন, কালকে আমি আসছি, আজকে এক রাত থাকলাম। তো আজকে দিয়ে ২ দিন হবে আমার এই দূর প্রবাসে জীবনযাত্রা। তো এইখানে আমি আজকে রাত ছিলাম। এখন এখান থেকে ধীরে ধীরে তারা কিন্তু আমাকে অনেকেই অনেকে আছে হতাশ করতেছে, অনেকে বিভিন্ন কথা বলতেছে, আগের মতো প্রবাস নাই, এই সেই, এখন অন্যরকম হয়ে গেছে বিদেশটা। আবার অনেকে বলতেছে চিন্তার কিছু নাই ভাতিজা, চিন্তা করিও না, আসছো যেহেতু একটা ব্যবস্থা হবেই। সব কিছু তাকদিরে আল্লাহ তাআলা লেখে থাকেন। খালি হাতে ফিরে যায় না এই দূর প্রবাস থেকে কেউ। তো আমি সেই আশাই আছি, সেই ভরসাই আছি আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলা আসলেও একটা কপালে কিছু লিখে রেখেছে আর হবেই। তো অনেকে অনেক কিছু বলতেছে, তো অনেক যারা আমাকে সাপোর্ট করতেছে এবং যারা আমাকে বলতেছে, আশ্বাস দিতেছে যে একটা কিছু হবে, চিন্তার কিছু নাই। আজকে ২ দিন আমি মোটামুটি এখানে ভালোই লাগতেছে। তো অনেক কাজ আছে। আপনি যদি কাজ জানা থাকে আপনার, যেমন ড্রাইভিং কিংবা আপনার ওই ইলেকট্রিক্যাল কাজ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ এখানে করতে পারবেন। আসলে আসলেই সেটা বোঝা যায়, না আসলে বোঝা যায় না। এখানে অনেক ধরনের কাজ আছে। আপনারা যদি এই যে রাস্তাঘাটে দেখবেন, যাওয়ার পথে দেখবেন অনেকে বাসায় থেকে ডাক দিবে, আপনাকে ডাক দিয়ে বাসায় নিয়ে আপনাকে বলবে ময়লাটা ফেলে দেন, আরবিতে বলবে সেটা। ময়লাটা ফেলে দিলেও দেখা যায় যে ৫০ টাকা ১০০ টাকা দেয় কিছু কিছু সৌদিয়ান। তো এই হচ্ছে প্রবাস জীবন। আমি দেখেছি, কালকে সারাদিন আমি ঘুরছি। আমার আর কাকার একটা মাকসালা আছে, সে বিভিন্ন জায়গায় গাড়ি ধুইতে যায়। তো তার সাথে আমি সারাদিন ঘুরছি। কালকে ঘুরে দেখলাম যে এই অবস্থা। তো আরও ঘুরবো ইনশাল্লাহ, যে পর্যন্ত আকামাটা না পাবো ইনশাল্লাহ ঘুরবো। আমি এসেছি ১ বছরের আকামা নিয়ে। তো আমি ঘুরবো, কিছুদিন ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। আর আমি যেহেতু বাংলাদেশে একজন পেশাদার ড্রাইভার ছিলাম, আমি ড্রাইভিং করতে পারি। এই দেশে এসে আমি লাইসেন্স করব। তো আর কি জীবনযাত্রা শুরু করে দিব। তো আমি এখন এই যে আজকে ব্রাশ করবো। দেখেন থাকার জায়গাটা কীরকম। এখানে আসলেও সবাই যার যার মতো, ঠিক আছে? আপনাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে সব কিছু। এখানে দেখেন যার যার জিনিসপাতি আলাদা আলাদাভাবে পড়ে রয়েছে। আর এখানে দেখেন রান্নাবাড়ি করার জন্য একটা বিশাল রান্নাঘর প্রস্তুত আছে। ওয়াশরুম, ওটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে? আর হচ্ছে আমি যেখানে ছিলাম, এটা হচ্ছে আমার প্রথম জীবনের লাইফের যে প্রথম প্রবাস জীবনের যাত্রাটা, অন্তিম যাত্রা যেটাকে বলে সেটাই। এই যে এখানে দেখেন রান্নাবাড়ির পাকপাতিল ওই বাহির থেকে রান্না করে এখান দিয়ে রেখে দেয়, যেখানে থাকে আর কি। এখান থেকে যার যার খিদা লাগে খায়। তো এই যে হচ্ছে বেডটা হচ্ছে এই একটা রুমের মধ্যে ৬টা বেড আছে। অর্থাৎ ২ সিটের বেড ৩টা আছে। ৬ জন এক রুমে থাকে। আমি ছিলাম আজকে কিন্তু এই নিচে ছিলাম। কারণ হচ্ছে কারো বেড তো আর কেউ ছেড়ে দিবে না। এখানে আমি ছিলাম। তো যাই হোক, পরিচিত লোক থাকলে আপনি একটা না একটা ঠাঁই পাবেন। এখানে দেখেন একজন ৬, নিচে একজন, এইভাবে ৬টা বেড আছে। যারা নতুন আসবেন তাদের জন্য খুবই কিন্তু উপকারী একটা ভিডিও এটা। তো এই যে এখানে
আপনারা খুব ভালোভাবে থাকতে পারে। এক রুমে 6 জন থাকলে আসলেও জীবনের বন্ধুবান্ধব আরও হয়, এভাবেই জীবন শুরু হয়ে যায়। তো প্রিয় দর্শক, যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ছিল। আসতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই, আসলে হতাশ হবেন না। নতুন নতুন এসে একটু কিছুদিন ঘাবড়ানো, মনের মধ্যে একটা ফিল হয় আর কি, সেটা দরকার নাই। আপনারা কিছুদিন যাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন, এবং এই প্রবাসী যোদ্ধা পেজটি থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে ফলো করে দিবেন। নতুন নতুন ভিডিও আমি দেব। আজকে থেকে আমার জীবন শুরু হয়ে গেল, প্রবাস জীবন। আসসালামু আলাইকুম।